খানাখন্দে ভরা সড়ক, একটু বৃষ্টিতে জমে থাকে পানি। দেখে মনে হতে পারে এটি কোনো গ্রামীণ সড়ক। এটি আসলে রাঙামাটি বিসিক শিল্পনগরীর একমাত্র যোগাযোগ পথ। এই সড়কই বলে দিচ্ছে শিল্পনগরীটির বেহাল দশার গল্প। এতেই শেষ নয়, এখানকার অধিকাংশ প্লট বছরে প্রায় 4 মাস জলমগ্ন থাকে। সেখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গোটা কয়েক কারখানা। অথচ শিল্পনগরীটি স্থাপনের উদ্দেশ্যই ছিল পাহাড়ি জনপদে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি, যার মাধ্যমে জেলার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। দীর্ঘ 27 বছরে সেই স্বপ্ন আলোর মুখ দেখেনি, বরং যারা বিনিয়োগ করেছে তারাই পড়েছেন বিপাকে। হাজারো অভিযোগ তাদের কণ্ঠে। ফ্যাক্টরির ভিতরে পানি ঢুকে যায়, মাল বৃষ্টি ভাসিয়ে নিয়ে যায়। এখানে গাড়ি পর্যন্ত ঢুকতে পারো না এখন। সেদিনকে গাড়ি ঢুকছে, এক্সেল ভাঙে গেছে, পানি ওঠে এবং মেশিনের সবসামান নষ্ট হয়ে গেছে এবং মেশিনের মোটরগুলো, কারেন্টের মোটরগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তবে সড়ক সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জলমগ্নতা নিরসনে ব্যবসায়ীদের স্থানীয় প্রশাসনের সহায়তা চাওয়ার পরামর্শ দিলেন এই কর্মকর্তা। মালিকদের পক্ষ থেকে কিছু উদ্যোগ নিতে হবে যাতে তাদের কারখানাগুলো সচল এবং সঠিক থাকে, এবং তারা প্রয়োজনে সরকারি স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতা নিলে আমার মনে হয় এই কাজগুলো সহজভাবে করা সম্ভব। সরকারি বরাদ্দ না পাওয়ায় বেহাল সড়কটি চলাচল উপযোগী করা যাচ্ছে না। বরাদ্দ পাওয়া গেলে জলাবদ্ধতা নিরসন ও সড়ক মেরামতের আশ্বাস দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। আমরা যেহেতু দেখছি যে এটা বাস্তবতা, এটাকে আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব সেইভাবে আমাদের যদি বাজেট দেয় আমরা সেটাকে কার্যক্রম নেওয়ার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নেব। রাঙামাটির মানিকছড়িতে 12 একর জায়গা নিয়ে গড়ে তোলা হয় রাঙামাটি বিসিক শিল্পনগরী। সেখানে প্লট বরাদ্দ দেওয়া হয় 85টি, যার মধ্যে চালু আছে মাত্র 11টি প্রতিষ্ঠান। সময় সংবাদ, রাঙামাটি।